মধ্যপ্রাচ্যে কি অবশেষে যুদ্ধের উত্তেজনা কমতে যাচ্ছে, নাকি শান্তির আলো দেখানোর আগেই আবারও শুরু হলো নতুন সংকট? একদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে খবর মিলেছে। অন্যদিকে একই সময় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার দাবি করেছে। ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। কয়েক মাস ধরে চলমান এই সংঘাতের কারণে এই পথ কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দামও বারবার ওঠানামা করে। এখন ইরান জানিয়েছে ওমানের সঙ্গে জাহাজ চলাচলের রুট নিয়ে একটি খসড়া সমঝোতার শেষ পর্যায়ে তারা রয়েছে। তবে তেহরান স্পষ্ট করেছে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ও সামরিক বাধাগুলো দূর করতে হবে। অর্থাৎ শুধু ইরান ও ওমানের সমঝোতা হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। এদিকে পরিস্থিতি জটিল করে তুলেছে লোহিত সাগরের নতুন নিরাপত্তা সংকট। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে তারা সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। যদিও এই দাবি স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবুও এই ধরনের দাবি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি হরমুজ প্রণালী খুলেও দেওয়া হয় তাহলে সেখানে জাহাজ চলাচল কতটা নিরাপদ হবে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে এবং অনেক শিপিং কোম্পানি এখনও বিকল্প রুট ব্যবহার করছে। ফলে সমুদ্রপথ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। সমঝোতার আশায় কিছু সময় তেলের দাম কমলেও নতুন হামলার খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বাজারের দামের ওঠানামা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এবারও দেশটি এমন একটি সমাধানের চেষ্টা করছে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারে এবং সংঘাত আরও বিস্তৃত না হয়। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে নতুন হামলার দাবি। দুটি বিপরীত চিত্র একই সঙ্গে সামনে এসেছে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ইরান ও ওমানের আলোচনার চূড়ান্ত ফল কি হয় এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী নিরাপত্তা পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।